ভয়ঙ্কর 10টি অস্ত্র কিনছে বাংলাদেশ। টেনশনে আমাদের ভারত ও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ট্রেক্স ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটার শিরোনাম হচ্ছে ভয়ঙ্কর 10টি অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ, টেনশনে ভারত ও মিয়ানমার। এখন কথা হচ্ছে কি ধরনের অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ এবং সেগুলো কতটাই পাওয়ারফুল এবং কোন দেশ থেকে কিনতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, ইন ডিটেলস আজকে আমরা বিস্তারিত জানবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখব। সত্যি ভিউয়ার্স, বাংলাদেশ সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা সময় ছিল যখন বাংলাদেশ চাইলেও অস্ত্র কিনতো না। কেন কিনতো না? আমাদের ভারতের যদি এখানে কোনো মত থাকতো তখন সে অস্ত্রগুলো আর বাংলাদেশ কিনতো না। কিন্তু এখন কিন্তু সেই বিধিনিষেধগুলো আর নেই, ঠিক আছে। এখন বাংলাদেশ নিজেকে শক্তিশালী করার জন্য সত্যি বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এটা খুবই একটা ভালো কাজ এবং এক কথায় বলতে গেলে বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য, বাংলাদেশকে শক্তিশালী হওয়ার বিকল্প কিন্তু আর কোনো কিছু হতেই পারে না। তো ভিউয়ার্স, আর কথা বলতে চাচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি যে বাংলাদেশ কোন কোন অস্ত্র কিনতে যাচ্ছে এবং সেগুলো ক্ষমতা কতটুকু। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, বর্তমানে সারা বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বেজেই চলেছে। যে কোনো সময়ে যে কোনো দেশে লেগে যাচ্ছে ভয়ঙ্কর বড় ধরনের যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এমনকি সর্বশেষ কাতারে হামলা করে বসেছিল ইসরায়েল। সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে বর্তমান যুগে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাই যেন আতঙ্ক। কারণ এখন প্রত্যেকটি দেশেরই নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে হচ্ছে। আমরা সারা বিশ্বের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি দেশই তারা তাদের সামরিক বাজেট বৃদ্ধি করছে এবং ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র তাদের বহরে যুক্ত করছে। বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো যেমন সৌদি আরব ও পাকিস্তান কিন্তু ইতোমধ্যেই ন্যাটোর মতো একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে একটি দেশ আক্রান্ত হলে দুইটি দেশই শত্রুর বিপক্ষে যুদ্ধে নামবে। অন্যদিকে কাতার রাশিয়ার সাথে চুক্তি করেছে তারা রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে, যাতে কাতারের আকাশ আরও বেশি সুরক্ষিত থাকে। ইতোমধ্যে হয়তো চুক্তিটি স্বাক্ষরও হয়ে গেছে। আবার মধ্যপ্রাচ্যের দেশ ইরান তো তাদের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করছে। একের পর এক ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করছে ইরান। শুধু মিসাইল নয়, তারা ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে। এমনকি সম্প্রতি তারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমানও ক্রয় করেছে। ইতোমধ্যেই কিন্তু কয়েকটি যুদ্ধবিমান তারা হাতেও পেয়েছে। এমনকি ইরান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রস্তুতিও সম্পূর্ণ করে ফেলেছে। ইরানও কিন্তু সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যেখানে পৃথিবীর প্রত্যেকটি দেশই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, সামরিক বাজেট বৃদ্ধি করছে, তাদের শক্তিমাত্রা বৃদ্ধি করছে, সেখানে কি বাংলাদেশ পিছিয়ে আছে? এই প্রশ্নটি আপনাদের সকলেরই। কারণ বাংলাদেশ নতুন করে কোনো রকম কোনো যুদ্ধবিমান বা নতুন কোনো অস্ত্র ক্রয় করছে কিনা সে সম্পর্কে আপনারা আমাদের কাছে প্রতিনিয়তই জানতে চাচ্ছেন। আপনারা হয়তো জানেন যে বিগত 16 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। সে সময় বাংলাদেশের সামরিক শক্তির তেমন কোনো উন্নতি করা হয়নি। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসলো তখন থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো শুরু হয়ে গেছে। কারণ আমাদের প্রতিবেশী দুইটি দেশ ভারত ও মিয়ানমার সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী এবং এই দুইটি দেশ প্রতিনিয়তই নতুন নতুন অস্ত্রশস্ত্র তাদের বহরে যুক্ত করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশ, তারপরও তারা কিন্তু এবার এমন একটি কাজ করেছে যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। ভারত এবার সরাসরি তাদের ট্রেন থেকে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে রয়েছে মিয়ানমার, যারা রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রতিনিয়তই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়। এছাড়া মাঝে মধ্যেই তারা বাংলাদেশের সেন্ট মার্টিনকে তাদের নিজস্ব এলাকা হিসাবে দাবি করে এবং তাদের মানচিত্রে উল্লেখ করে। বাংলাদেশের সাথে রয়েছে মিয়ানমারের আরাকান রাজ্য, আর আরাকান রাজ্য বর্তমানে শাসন করছে আরাকান আর্মি, যাদের সাথে আবার মিয়ানমারের জান্তা বাহিনীর যুদ্ধ চলছে। এমনকি মাঝে মধ্যেই নাপ নদীর অঞ্চল থেকে বাংলাদেশি জেলেদেরকে তুলে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। গত কয়েক মাসে বাংলাদেশের প্রায় শতাধিক জেলেকে ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি। ফলে আরাকান আর্মির সাথেও বাংলাদেশের একটা যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে।
এই মুহূর্তে এখন আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সুরক্ষার জন্য ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে। আপনারা হয়তো জানেন যে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চীন সফরে গিয়েছিল। সেই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেশ কয়েকটি অস্ত্র নিয়ে আলোচনা হয়েছিল। এমনকি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছিল। এছাড়াও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বেশ কয়েকটি সামরিক অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে পারে বাংলাদেশ। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কেনা হতে পারে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অত্যাধুনিক সব সাবমেরিন, যেগুলো বাংলাদেশের আপকামিং অস্ত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের আপকামিং সেরা 10টি অস্ত্র, যেগুলো বাংলাদেশ হাতে পেয়ে গেলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ। সেই সাথে ভারত ও মিয়ানমার সবসময় বাংলাদেশের ভয়ে থাকবে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় 10 নম্বরে রয়েছে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলাদেশ সরকার অনেক আগেই চীন থেকে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। চীনের 810 মডেলের উভচর ট্যাঙ্ক কিনতে পারে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশে ভারী ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করা কঠিন। তাই তো বাংলাদেশ সরকার চীন থেকে 54টি এই ধরনের উভচর ট্যাঙ্ক কিনতে চলেছে। এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেইন গান, 12.7 মিলিমিটার সেকেন্ডারি গান এবং এটাতে এন্টি মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে। আর এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য আদর্শ একটি যুদ্ধ ট্যাঙ্ক। নাম্বার 9, HQ-9 এয়ার ডিফেন্স। ওকে, নাম্বার 9 জানার আগে একটা কথা না বললেই নয়। দারুণ একটা জিনিস কিনতে যাচ্ছে বাংলাদেশ। মাটিতে এবং পানিতে সমানভাবে কাজ করবে এটা। তার সঙ্গে সত্যি বাংলাদেশ কিন্তু নদীবহুল একটা দেশ, আর এই দেশের মধ্যে সত্যি এটার খুবই প্রয়োজন। সত্যি বলতে একটা বিষয় দেখে খুবই অবাক হচ্ছি। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু সময়ের সাথে সাথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। তাহলে চলুন ভিউয়ার্স পার্কিং শোটা দেখে আসি। সিস্টেম। বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় 9 নম্বরে রয়েছে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি চীনের তৈরি। সম্প্রতি ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায়, যেখানে ভারতীয় বিমান বাহিনী প্রায় শতাধিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা করে। কিন্তু সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে। এমনকি এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাকিস্তান ভারতের প্রায় 75টি ড্রোন ও 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। এটিকে রাশিয়ার তৈরি S-300-এর সমকক্ষ হিসাবে ধরা হয় এবং এটির রেঞ্জ প্রায় 100 কিলোমিটার, অর্থাৎ এটি 100 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। তবে বাংলাদেশ কয় ব্যাটারি এই ধরনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। নাম্বার 8, ASW হেলিকপ্টার বা সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলাদেশ 2030 সালের মধ্যে মোট 6 থেকে 8টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে। যে হেলিকপ্টারগুলোর কাজ হবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে ডিটেক্ট করে সেগুলোকে ফায়ার করে ধ্বংস করা, যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে। নাম্বার 7, বাইরাক্তার TB2 ড্রোন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনী মোট 6টির মতো এই ধরনের ড্রোন অপারেট করে, কিন্তু আরও নতুন করে 12টি ড্রোন অর্ডার করতে চলেছে বাংলাদেশ, যেগুলো আগামী কয়েক বছরের মধ্যে। ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিয়েছিলাম, মূলত সেই ভিডিওটা ছিল যে বাংলাদেশ এই বাইরাক্তার TB2 এই ড্রোনটাকে ব্যবহার করে বেশ ভালো একটা অপারেশন চালিয়েছে এবং সাকসেসও হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশ আরও বেশি এই বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করে, তাহলে সত্যি বাংলাদেশ এগুলোকে কাজে লেগে আরো ভালো কিছু করতে পারবে এবং শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশের বহরে যুক্ত হবে। বাংলাদেশ মোট 18টি এই ধরনের ড্রোন অপারেট করবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বাইরাক্তার TB2 কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন, তাই আমি নতুন করে এই ড্রোন সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। নাম্বার 5, টাইফে MLRS মিসাইল সিস্টেম, যেটির রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটারের মতো হবে। এই মিসাইলটি বাংলাদেশ 2021 সালে অর্ডার দিয়েছে।
যেটা ডেলিভারি পাবে বাংলাদেশ 2026 অথবা 27 সালের দিকে। আপনারা ইতোমধ্যে হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি টাইগার মিসাইল অপারেট করে, যেগুলোর রেঞ্জ কিন্তু 100 থেকে 120 কিলোমিটার। নতুন করে বাংলাদেশ আবারও বেশি রেঞ্জের টাইপে MLRS কিনতে চলেছে তুরস্কের কাছ থেকে, যেটির রেঞ্জ হবে 180 থেকে 300 কিলোমিটারের মতো। আর এটি বাংলাদেশের বহরে যুক্ত হলে এই মিসাইল দিয়ে আমরা ভারতের কলকাতা, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে মিসাইল হামলা চালাতে পারবো। ফলে ভারত মায়ানমারের মতো শক্তিশালী দেশও আমাদেরকে ভয় পাবে। নাম্বার 4, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030-এর অধীনে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে। মোট 8টির মতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের চয়েসে রয়েছে মোট 2টি অ্যাটাক হেলিকপ্টার। একটি হলো আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, অন্যটি হলো তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারই ক্রয় করতে পারে, যেটি নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে। আপনারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে। তারপরও আমি আপনাদেরকে বলে রাখি, যুদ্ধক্ষেত্রে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার 100টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। বাংলাদেশের হাতে যদি এমন 8টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার থাকে, তাহলে মিয়ানমার কোনোদিনও আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না। নাম্বার 3, হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রাম শিপইয়ার্ডে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ নিজেরাই তৈরি করতে সক্ষম। এবার নতুন করে 6টি নতুন আরও ফ্রিগেট তৈরি করতে চলেছে বাংলাদেশ নেভি। এগুলো হবে হাই পারফরম্যান্স ফ্রিগেট, যেগুলোকে বলা হয় হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম। আর যুদ্ধক্ষেত্রে ফ্রিগেট কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলে জানেন। বাংলাদেশের বহরে হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে ফ্রিগেট কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজন এবং কি করতে পারে সেটা কমবেশি আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যদি এগুলো বেড়ে যায়, তাহলে সত্যি বাংলাদেশের নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, বর্তমানে যা আছে তার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। যদি নতুন করে আরও 6টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়, তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নেভির ক্ষমতা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। নাম্বার 2, আপকামিং সাবমেরিন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ চীন থেকে মাত্র 2টি সাবমেরিন ক্রয় করেছে, যেগুলো মিং ক্লাস সাবমেরিন, অর্থাৎ এগুলো অনেক পুরনো সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনী এবার সিদ্ধান্ত নিয়েছে তারা চীন থেকে আরও নতুন করে 4 থেকে 6টি সাবমেরিন ক্রয় করবে, যেগুলো হবে অত্যাধুনিক সাবমেরিন। বাংলাদেশের বহরে নতুন করে যদি আরও 4 থেকে 6টি সাবমেরিন যুক্ত হয়, তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নেভির আধিপত্য বহুগুণে বিস্তার পাবে এবং বাংলাদেশ নৌবাহিনীর ধারে কাছেও কেউ আসার সাহস পাবে না। নাম্বার 1, জে-10সি ফাইটার জেট। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন যে বাংলাদেশের বহরে জে-10সি ফাইটার জেট যুক্ত হবে, কিন্তু এখনও জে-10সি ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হয়নি। আসলে যুদ্ধবিমান ক্রয় করা অনেকটা জটিল বিষয়, ফলে বাংলাদেশের বহরে জে-10সি যুক্ত হতে হয়তো আরও 1-2 বছর সময় লেগে যেতে পারে। বাংলাদেশের বহরে যদি নতুন করে 16টি জে-10সি ফাইটার জেট যুক্ত হয়, তাহলে আপনি খুশি হবেন কিনা সে সম্পর্কে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের আপকামিং অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সগণ, কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটা? সত্যি বলতে আজকের এই ভিডিওটা দেখার পরে আমি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারলাম এবং অবাকও হলাম। তার সঙ্গে বাংলাদেশে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে বাংলাদেশ খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে নিজেকে শক্তিশালী করছে, যেটা বিগত বছরগুলোতে করতে পারেনি। তো ভিউয়ার্সগণ, একটা বিষয় আপনাদেরকে না জানালেই নয়, বাংলাদেশ যদি এই সবগুলো প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, তাহলে সত্যি বাংলাদেশ কিন্তু একটা নেক্সট লেভেলে চলে যাবে। বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র বলা আসলে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যদি এগিয়ে যেতে থাকে তাহলে খুবই ভালো হবে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, বেশ কয়েকদিন যাবৎ আমি এই বাংলাদেশের অনেকগুলো খবর দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে আগুনের সমস্যা হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, আগুন লাগা নিয়ে অনেক কিছু হচ্ছে। এবং রিসেন্টলি দেখতে পেলাম বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন লেগেছে। তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে এই সমস্যাগুলো আর না হয়। তো কি বলবো, বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, তবে বাংলাদেশের মধ্যে যেভাবে সমস্যায় ঘিরে ধরে আছে
সত্যি ভাবতে গেলে অনেক খারাপ লাগে। তো যাই হোক ভিউয়ার্স, প্রার্থনা করি যাতে সবকিছু ভালো হয়, যাতে কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্সগণ, আজকে সম্পূর্ণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে, আমি আর লং করতে যাচ্ছি না। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন। এখন আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে কোনো অস্ত্রকে নিয়ে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।